নমস্কার বন্ধুরা, আমি গোপা সান্যাল, এনার্জি হিলার এবং এনার্জি হিলিং কোচ, লাইফ কোচ। আবার আপনাদের সাথে চলে এসেছি প্রচেষ্টাতে কিছু দৈনন্দিনের কাজে লাগার মতন কিছু টপিক নিয়ে। হয়তো অনেকের কাজে লাগবে, সবার কাজে নাও লাগতে পারে। তো আমার আজকের দিনের টপিক হচ্ছে একাকিত্ব। একাকিত্বকে বিভিন্নভাবে আমরা অনেক সময়তেই এক্সপিরিয়েন্স করি, বিশেষত এটা এক্সপিরিয়েন্স করে অনেক সময়তে, বেশিরভাগ, সবসময় নট অলওয়েজ, সেটা হচ্ছে মেয়েরা। মেয়েরা যেহেতু ওদের জগৎটা হয়তো অনেকটা রেস্ট্রিক্টেড হয়, সব মেয়েদের না, অনেক বেশিরভাগ মেয়েদের কথা বলছি, বিশেষত হাউসওয়াইফ যারা আছেন, আর তাছাড়াও যারা কর্ম জগতে আছেন, তাদেরও কর্ম সামলে আবার গৃহস্থ সামলে তাদের কোথাও একটা গিয়ে অনেক মানুষের মধ্যে থেকেও একাকিত্ব। একাকিত্ব মানে কিন্তু 5টা মানুষ আমার পাশে আছে আর আমার খুব ভরা ভরা লাগছে এরকম নয়। হাজার মানুষের মধ্যেও কিন্তু নিজেকে একা লাগতে পারে, আবার একা থেকেও অনেক সময় নিজেকে পরিপূর্ণ লাগতে পারে। এটা একটা মানসিক অবস্থান, একটা সিচুয়েশন যেটার মধ্যে আমাদের মনটা অবস্থিত হয়। তো সব থেকে বড় কথা হচ্ছে, যারা একাকিত্বে আমরা ভুগছি দৈনন্দিন কাজের মধ্যে, কিবা আমরা হাউসওয়াইফদেরই ভাবি বা যারা চাকরিরতা তাদেরই ভাবি না কেন, সেই দৈনন্দিন প্রত্যেক দিনের একঘেয়ে শুধুমাত্র কাজের জগৎ ছাড়া আমাদের আরেকটা জগৎ ক্রিয়েট করতে হবে। আচ্ছা, আমি তার আগে বলে দিই, আজকের আমাদের টপিক হচ্ছে যে এই একাকিত্বটাকে নিয়ে এর কত দুঃখ, এর কত যন্ত্রণা, এর কত রকম, এর আমরা এর মধ্যে বিশেষ আলোচনায় যাব না। এর থেকে বেরোতে হবে কি করে, কারণ ওটা খুব একটা সুন্দর সুখকর আমাদের দেয় না, মানে ফিলিংস দেয় না যে আমরা ওর মধ্যেই থেকে যাব। তো কি কি অপশন আছে যে আমরা এখান থেকে বেরোতে পারি, তো সেই অপশনগুলো কয়েকটা আমরা আজকে ডিসকাস করব। সেটা হচ্ছে, একটা হচ্ছে যে কানেক্ট গ্রুপস। আপনি চাকরি করুন বা না করুন, চাকরি বা ব্যবসা বা যাই হোক, সেটা একটা, যদি সেখানে গ্রুপ থাকে আপনার একাকিত্ব না লাগে, দ্যাট ইজ ওয়েল অ্যান্ড গুড, ক্যারি অন। আর তারপরেও যদি একাকিত্ব মনে হয়, তাহলে আপনাকে ভাবতে হবে যে কোন জায়গাটা কোন জায়গাটা গেলে আপনার মন যা চায়, সমমনস্ক মনের সাথে একটা সৃষ্টিশীল কাজ করা যায়। কথায় কথা, কেউ যদি আপনি গান ভালোবাসেন, কোনো একটা হয়তো গানের গ্রুপকে জয়েন করলেন। গানেরও ধরন থাকে, কেউ রবীন্দ্রসঙ্গীত ভালোবাসতে পারেন, কেউ আধুনিক ভালোবাসতে পারেন, কেউ রক অ্যান্ড রোল র্যাপ ভালোবাসতে পারেন। তো যেরকম সমমনস্ক কোনো একটা গ্রুপের সাথে, বা কেউ যদি রান্নাবান্না বিশেষ ভালোবাসেন, তো সেই রান্নাবান্না শিখে ওয়ার্কশপ এগুলোর সাথে কানেক্টেড হলে পরে কিন্তু আপনি দেখবেন আপনার সমমনস্ক মনের সাথে একসাথে হয়ে কিছু সৃজনশীল কাজের মধ্যে যুক্ত হলে পরে আপনি একাকিত্বর হাত থেকে একদম একদম অনায়াসে দেখবেন যে বেরিয়ে আসতে পেরেছেন। সেকেন্ড হচ্ছে, অনেক সময় মনে হয় আমাদের একাকিত্ব ঘিরে ধরে কেন, সেটার একটা বড় কারণ, আমরা না নিজের প্রতি নিজে দয়াশীল হই না। আমরা এত বেশি ডিউটিফুল নিজেকে মনে করতে হয়, এর প্রতি ডিউটি, তার প্রতি ডিউটি, এটা আমাকে করতে হবে, সেটা আমাকে করতে হবে, সেটা আমাকে করতে হবে। সো সেখানে মোস্ট নেগলেক্টেড যদি কেউ থাকে, সেটা হচ্ছে আমি নিজে। মোস্ট নেগলেক্টেড সেলফ যদি কেউ থেকে থাকে, সেটা হচ্ছে আমি তখন নিজেকে ফিল করছি। তো নিজের প্রতি দয়া বলতে, কথার কথা, আমরা যখন আমাদের মায়েরা নিজেদের সন্তানের ভালো চাই, কি করি? তাকে ঠিক সময় খাওয়া, ঠিক সময় ঘুম, ঠিক জিনিস খাওয়া, তার জীবনে উন্নতির কিছু না কিছু, যে যদি পড়াশোনা হয়, গান বাজনা হয়, খেলাধুলো হয়, কিছু না কিছু উন্নতির জিনিস, তার এন্টারটেনমেন্টটাকেও আমরা খেয়াল করি। যে সে একটা সিনেমা দেখতে যাচ্ছে, বা বন্ধুদের তাদের জন্মদিনে বন্ধুদের ডেকে, বা কখনো কখনো সে বন্ধুদের বাড়ি যাচ্ছে বা বন্ধুরা তার বাড়ি আসছে। এন্টারটেনমেন্ট, কাজের রেগুলার ডিসিপ্লিন, জীবনে এগিয়ে যাওয়ার একটা স্টেপ, আর হচ্ছে একটা এন্টারটেনমেন্ট, পুরো একটা প্যাকেজ বানিয়ে আমরা আমাদের সন্তানদের দিই, বা হাজব্যান্ডকে দিই, বা নিজের বাবা মা, ভাই বোন, দেওর ননদ, যার সংসারে যে আছে অ্যাকর্ডিংলি সেটা দিই। সেটা কি আমি নিজেকে দিচ্ছি? যদি না দিই, সেটা দেওয়া শুরু করতে হবে। সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট হচ্ছে সেলফ কেয়ার, নিজের লক্ষ্য রাখা। দেখুন, সেলফ কম্প্যাশন হচ্ছে নিজের প্রতি নিজের অতিরিক্ত শাসন স্বরূপ না হয়ে ওঠা, অ্যান্ড সেলফ কেয়ার হচ্ছে নিজের যত্ন নেওয়া। হ্যাঁ, একটু ম্যানিকিওর, একটু পেডিকিওর, একটু বা যদি ছেলেরা হন তাহলে
ঠিকঠাক, অনেক ছেলেরাই দেখবেন নোকটা বড় হয়ে গেছে, দাড়িটা ইয়ে হয়েছে, চুলটা শেভ করা আছে না, এই তো কাজে ব্যস্ত, তো সব কিছু দিয়ে আমরা কিন্তু এই জায়গাটাকে এরকম করে ফেলি। আর মেয়েরা হলে মেয়েদের তো একাধিক রকম পরিস্থিতি আছে, সবসময় যে পার্লারে যেতে হবে এরকম নাও হতে পারে, গেলে ভালো, কিন্তু না গেলেও দুর্দান্ত। কারণ আপনি একটু ফেশিয়াল কীভাবে একটু ইউটিউবে সার্চ করলেন কী দিয়ে কী বানিয়ে আমাদের স্কিনের ভালো হতে পারে, হ্যাঁ, তো কোনো কিছু প্যাক কী দিয়ে কী বানানো যেতে পারে, কী করা যেতে পারে, সেই সমস্ত কিছু কিন্তু আমরা বানিয়ে সেটা বানালাম, হ্যাঁ, ম্যানিকিওর করলাম, পেডিকিওর করলাম, চুল কী দিয়ে ভালো হয় সেটা দেখলাম, বা কিছু গান শিখলাম, কিছু কবিতা মুখস্থ করলাম। একটা এজের পরে বিশেষত আমাদের না কোনো নিউ লার্নিংস, আমরা ওদিকে যেতে চাই না, তো তাতে কি করে কি হয়, আমাদের ব্রেনের নিউরনসগুলো নতুন নিউরনস ডেভেলপ করে না, আমাদের তখন জানি না, আজকাল আমরা খুব ভুলে যাই, আজকাল আমার এরকম লাগে, ওই লার্নিংয়ের মধ্যে থাকলে কিন্তু ওগুলো লাগবে না। আর তারপরেও যদি দেখা যায় যে কোনো বিশেষ রকম অসুবিধা হচ্ছে, যা আমার মানসিকভাবে আমি ভালো থাকতে পারছি না, অবশ্যই 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 প্রফেশনাল হেল্প নিন, ঠিক আছে? নিজের উপরে একটু সময় ইনভেস্ট করতে হবে, নিজের ভালো থাকার উপরে টাইম কিন্তু দিতে হবে। তো এই ছিল আমাদের 5টা পয়েন্টস, যেটা কিন্তু আমাদের লোনলিনেসকে অনায়াসে বিট করে বেরিয়ে এসে আমরা কিন্তু আমাদের লাইফটা সহজভাবে যেতে পারি। এবং যখন আমরা এই 5টা নর্মাল কেসেস বলছি, প্যারালালি আমি একটা কথা বলবো, এনার্জি হিলিং ইজ এ ভেরি 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 গুড অপশন। এনার্জি হিলিংয়ের অনেক মোডালিটিস আছে, অ্যাঞ্জেল থেরাপি আছে, রেইকি, অনেক ধরনের রেইকি আছে, কসমিক হিলিং আছে, এবং অনেক ধরনের জিনিস আছে যেগুলো দ্বারা কিন্তু আমরা খুব সহজেই নিজের শুধু লোনলিনেস না, জীবনের অনেকগুলো পার্টকে পার হয়ে আসতে পারি। কিন্তু লোনলিনেস, একাকিত্ব, মন খারাপ যদি থাকে, আপনাকে কোথাও সবসময় পিছু টানবে, সেই পিছু টানের হাত থেকে আমরা কিন্তু অনায়াসে বেরিয়ে আসতে পারি। এবং যদি সেই রাস্তা নিতে চান, আর যদি আপনি মনে করেন যে আমি কোথায় পাবো কাউকে, আপনি যোগাযোগ করতে পারেন আমার সাথে। আমি গোপা সান্যাল এনার্জি হিলিং করে থাকি এবং এনার্জি হিলিং শিখিয়ে থাকি। আমার যোগাযোগের নাম্বার হচ্ছে 9239536088। অবশ্যই কল করবেন না, হোয়াটসঅ্যাপ করবেন। কল, আমার এত কলস ধরা মুশকিল হয়ে যাবে। এবং ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। এতখানি সময় দেওয়ার জন্য, শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আগামী ভিডিওগুলোতেও সাথে থাকবেন, লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ওই নোটিফিকেশান বেলটা অবশ্যই প্রেস করবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো খুব চটজলদি আপনাদের কাছে চলে যেতে পারে। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।